নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিপদ থেকে মুক্তি পেতে অর্থাৎ সংকট মোচনের জন্য আমরা হনুমানজির পুজো অনেকেই করে থাকি। কিন্তু আমাদের মনে আবার এই প্রশ্নটাও আসে যে মহিলারাও কি হনুমানজির পুজো বা আরাধনা করতে পারেন? হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, হয়তো সেই কারণেই এই প্রশ্নটা আমাদের মধ্যে অনেকের মনেই চলে আসে। কিন্তু মহিলারাও সংকটমোচন বা হনুমানজির পুজো করতেই পারেন। তবে পুজো করার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিশেষ বিশেষ দিকের ওপরে, তাহলেই হনুমানজির পুজো সকল মহিলারাই করতে পারবেন। শুধুমাত্র পুরুষরাই সংকটমোচনের পুজো করতে পারেন এই ধারণা ঠিক না। শ্রীরামের পরম ভক্ত হনুমানজির পুজোর সময় মহিলাদের কোন নিয়মগুলি মেনে চলা একান্তই দরকার জানতে পারবেন আজকের ভিডিও থেকে। বন্ধুরা, মঙ্গলবার দিনটিকে সংকটমোচনের পুজো এবং উপবাসের দিন হিসেবে উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার হনুমানজির আরাধনা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং পূরণ হয় আপনার মনের সকল ইচ্ছে। তবে সংকটমোচন বা হনুমানজির পুজোয় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। বন্ধুরা, আমরা জানি ভগবান হনুমানজি হলেন ব্রহ্মচারী, কিন্তু কয়েকটি বিশেষ দিক খেয়াল রেখে বা সতর্ক হয়ে মহিলারাও হনুমানজির পুজো এবং আরাধনা করতে পারবেন। হিন্দু ধর্মে হনুমানজিকেই এমন একজন দেবতা হিসেবে বিবেচনা করা হয় যিনি এখনও পৃথিবীতে বিরাজমান রয়েছেন। তিনি সেই দেবতা হিসেবে পরিচিত যিনি ভক্তদের কষ্ট খুব দ্রুত নাশ করেন। তাই ভগবান হনুমানকে সংকটমোচন নামেও অভিহিত করা হয়। যে ভক্তরা ভগবান হনুমানকে পুজো করেন তারা ভগবান হনুমানের সঙ্গে সঙ্গে ভগবান রাম, বাবা ভোলানাথ এবং শনিদেবের আশীর্বাদ খুব সহজেই লাভ করে থাকেন। বন্ধুরা, বজরংবলীর পুজোর সময় মহিলাদের সতর্ক থাকতে হবে। যে 6টি ভুলের কথা বলবো সেই 6টি ভুল যেন না হয়, সেই দিক থেকে মহিলাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং হনুমানজি আপনাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন জেনে নিই কোন সেই 6টি ভুল যেটি করা থেকে বিরত থাকবেন মহিলারা। প্রথমত, হনুমানজির আরাধনা করার সময় মহিলারা সিঁদুর নিবেদন করবেন না। এমনিতে সিঁদুর কিন্তু বজরংবলীর অত্যন্ত প্রিয়, তবে পুরুষরা বজরংবলীকে সিঁদুর লাগালেও মহিলাদের সিঁদুর লাগানো থেকে বিরত থাকতে হবে। তাই সিঁদুরের পরিবর্তে লাল রঙের ফুল নিবেদন করতে পারেন মহিলারা। দ্বিতীয়ত, বজরং বাণ পাঠ এড়িয়ে যান। শনির রোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ও বজরংবলীকে খুশি করার জন্য শাস্ত্রে বজরঙ্গ বাণ পাঠের উপায় জানানো রয়েছে, কিন্তু মহিলারা আপনারা ভুলেও বজরঙ্গ বাণ পাঠ করবেন না। এর পরিবর্তে হনুমান চালিসা বা হনুমানজির যে মন্ত্রগুলো রয়েছে সেইগুলো পাঠ করতে পারেন। মহিলারা বজরঙ্গ বাণ পাঠ করলে
তাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তৃতীয়ত যেটা মনে রাখবেন, বজরংবলীকে কোন কোন জিনিসগুলি অর্পণ করা যাবে না। এমন কিছু জিনিস রয়েছে যা মহিলারা কখনোই বজরংবলীকে নিবেদন করবেন না, যেমন যজ্ঞের উপবীত, চোলা ইত্যাদি বজরংবলীকে অর্পণ করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র পুরুষরাই বজরংবলীকে এই সামগ্রীগুলি অর্পণ করতে পারবেন। চতুর্থত, ভুলেও পরবেন না একটি বিশেষ রঙের পোশাক। চলুন তাহলে বলে দিই কোন রঙটি ব্যবহার করা থেকে বা পরা থেকে বিরত থাকতে হবে। বজরংবলীর পুজোর সময় মহিলারা কালো বা সাদা রঙের পোশাক পরবেন না, তা না হলে অশুভ ফলাফল লাভ করতে পারেন। বজরংবলীর পুজোর সময় লাল, হলুদ এবং গোলাপি রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। পঞ্চমত, নোনতা খাবার খাবেন না। হনুমানজির পুজো করার সময় আপনি যদি উপবাস রাখেন তাহলে ফলাহার করবেন। নুন বা সন্ধব লবণ দেওয়া খাবার এড়িয়ে যাওয়াই শ্রেয়। বন্ধুরা, এবার চলে আসব ষষ্ঠ বা 6 নম্বর নিয়মটি আপনাদের বলে দেবার জন্য। মহিলারা বজরংবলীকে পুজো করার সময় তার মূর্তি স্পর্শ করবেন না। 7 নম্বর, মহিলারা ভুলেও বজরংবলীকে পঞ্চামৃত স্নান করাবেন না। অষ্টম, বজরংবলীর জন্য প্রসাদ রান্না করতে পারবেন, তবে সেই প্রসাদ কোনো পুরুষের হাতে ভোগ হিসেবে নিবেদন করবার জন্য দেবেন। বন্ধুরা, এবার আসি নবম নিয়মে। কথিত আছে হনুমানজি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন এবং তিনি সকল মহিলাকেই সীতা মায়ের দৃষ্টিতে দেখেন। তাই কোনো মহিলা বজরংবলীর সামনে মাথা নত করবেন না। দশম নিয়ম, ঋতুস্রাবের সময় মহিলারা হনুমানজিকে প্রণাম করবেন, কিন্তু হনুমান চালিসা পাঠ বা হনুমানজির পুজো পাঠ, উপবাস ইত্যাদি করা থেকে বিরত থাকবেন। বজরংবলীর পুজোতে মহিলারা কিভাবে আরাধনা করবেন এবং কিভাবে আয়োজন করবেন আপনাদের বলে দিই। মহিলারা ফুল, মালা, ধূপ, প্রদীপ ইত্যাদি জ্বালিয়ে হনুমানজির পুজো করুন। বজরঙ্গবাণ পাঠের পরিবর্তে হনুমানাষ্টক, হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।